নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমরা যাব খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের মিনি বাণিজ্য মেলায়। সেখানে গিয়ে কেমন দেখলাম, কেমন ঘুরলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাড়ি থেকে বেরিয়ে একটি ইজি বাইক পেয়ে যাই, তো ইজি বাইকে উঠে আমরা ফুলতলার উদ্দেশ্যে রওনা দেই। ফুলতলা থেকে জাহানাবাদের ইজি বাইক যায়, তো সেখান থেকে আমরা ইজি বাইকে উঠবো। আমার বাড়ি থেকে ফুলতলা পর্যন্ত ভাড়া নেয় 15 টাকা। তো চারপাশের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা কিছু সময়ের ভিতরেই ফুলতলায় পৌঁছে যাই। ফুলতলা চৌরাস্তায় আমাকে নামিয়ে দেয়। ফুলতলা চৌরাস্তা থেকে কিছু দূর এগিয়ে গেলেই শিরোমণি জাহানাবাদের ইজি বাইক দাঁড়িয়ে থাকে, সেখান থেকে একটি ইজি বাইকে উঠলাম। ইজি বাইকে উঠে চারপাশের সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা কিছু সময়ের ভিতরে জাহানাবাদে পৌঁছে যাই। ফুলতলা থেকে জাহানাবাদের ভাড়া নেয় আমাদের কাছ থেকে 15 টাকা। ও আমাদের হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি লাইটিং। এ পাশে সেই বনবিলাস চিড়িয়াখানা ও সামনে যে আলো জ্বলছে ওই জায়গায় হচ্ছে সেই মিনি বাণিজ্য আনন্দ মেলা। আজ আমার এই মেলাতে আসার কোনোই প্ল্যানিং ছিল না, কিন্তু মাসির বাড়ি এসে বাড়ি যাওয়ার পথে জানতে পারি এখানে মেলা হচ্ছে। তাই এই মেলার উদ্দেশ্যে ভাবলাম একটা ভিডিও হয়ে যাবে এবং একটু ঘোরা হয়ে যাবে, তাই এই মেলায় চলে আসি। আমাদের গাড়িওয়ালা মামা আমাদের রাস্তার ওই পারে নামিয়ে দেয়, তো রাস্তার দুই ধারে দেখে সুন্দর করে রাস্তাটা পার হলাম। পার হয়ে দেখতে পেলাম সুন্দর একটি গেট। গেটে লেখা আছে মাসব্যাপী মিনি বাণিজ্য আনন্দ মেলা 2024-25। এ পাশে টিকিট বিক্রি হচ্ছে দৈনিক সাদিকা রাফেল রয়ের। গেট দিয়ে ঢুকেই সর্বপ্রথম আমাদের চোখে পড়ে একটি কাপড়ের দোকান। তো আমরা এখন পুরো মেলাটি ঘুরে দেখব, তো আমাদের সাথেই থাকুন। তো দেখতে থাকুন মেলাতে কি কি আছে এবং কেমন ঘুরলাম আমরা। তো সামনে গিয়ে দেখতে পাই একটা খেলনার দোকান। হরেক রকমের খেলনা নিয়ে বসে আছে। হাতের বাম সাইডে আছে অনেক রকমের রাইড, যেমন দোলনা, নৌকা, জলের উপরে ভাসা, লাফালাফি। এ পাশে নাম লেখার জিনিস আছে। দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। দিনাক না তিন তিনা এই বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এ দেশ তোমার আমার, এই আমরা ভরি খামার, আর আমরা রাইডের সাইড ঘুরে এখন আমরা সামনে কিছু ফুডের বা খাবারের দোকানের দিকে যাচ্ছি। সামনে একটি স্মোক বিস্কুটের দোকান দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে দেখি আমরা কি আছে। তো এখানে বিস্কুট বিক্রি করছে, যে বিস্কুট খেলে গাল দিয়ে ধোঁয়া বেরোয়। তো ওই পাশে একটা বাচ্চা খাচ্ছিল, সেটাই আমি ভিডিও করেছি। তো বাচ্চাটা খেয়ে অনেকই আনন্দ পাচ্ছিল যে তার গাল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এপাশে দাদুটা তার নাতিকে কিনে দিয়েছে, এজন্য তাকে টাকা দিল। এর এক কাপ 50 টাকা। তার একটু সামনেই আছে শক্তি পরীক্ষা করার জিনিস। আপনি তাতে ঘুষি মেরে জানতে পারবেন আপনার খুশিতে কত জোর। তো এ পাশে বাচ্চাদের রাইড, বেলুনের ভিতর ঢুকে জলের পরে লাফালাফি করতে পারবে। তার থেকে কিছু সামনে গেলেই দেখতে পাবেন বেলুন ফাটানো জায়গা, যেখানে আপনি বন্দুক দিয়ে, তীর দিয়ে বেলুন ফাটাতে পারবেন। এখানে তৈরি হচ্ছে সেই বিখ্যাত চিকেন চাপ এবং পরোটা বা লুচি, যেটাই বলুন না কেন। এখান থেকে সামনে এখানে একটি আচারের দোকান দেখা যাচ্ছে। এখানে হরেক রকমের আচার আছে, চালতার আচার, তারপর জলপাইয়ের আচার, বিভিন্ন রকম আচার পেয়ে যাবেন। তার থেকে সামনে গেলে দেখতে পাবেন একটি সার্কাস খেলা। এখানে ঢুকতে গেলে প্রথম সারির আসন 100 টাকা এবং দ্বিতীয় সারির আসন 70 টাকা। তো এখানে আমরা এখন আর ঢুকবো না, আমরা এখন পুরো মেলাটা ঘুরে দেখব। তো আমরা
এখান থেকে ওই দিকে যাব, ওইদিকে গেলে দেখা যাচ্ছে এখানেও আছে অনেক রকম দোকান, কিন্তু আমরা পিছনে থেকে এসেছি ভালো দোকান। এখানে এক কাকা কিছু মাথার ফুল বিক্রি করছে। অন্য দিনের চাইতে আজ মেলার মাঠে অনেক ভিড়। এখানে শুনে জানতে পারলাম 25শে জানুয়ারি এই মেলাটি শেষ হবে, তো এর আগে আপনারা আসার চেষ্টা করবেন। আমরা সার্কাসের সাইড থেকে বেরিয়ে আসি, এসে এখানে কিছু কসমেটিকের জিনিসপাতি দেখতে পাই। তো সেখানে হরেক রকমের চুড়ি, মালা এবং বিভিন্ন রকম কসমেটিক আইটেম ছিল, যেগুলো এক দরেরই জিনিস। আরও অনেক রকম জিনিস আছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো আরও সামনে আছে কিছু বক্স বাজছিল। এখানে একটা সুন্দর মতো ফোয়ারা আছে, ফোয়ারার সামনে একটি সুন্দর টাওয়ার জাতীয় একটি লাইটিং করেছে, যেখানে যা দেখতে খুবই সুন্দর লাগছে। মেলার মাঠে অনেক জায়গায় বক্স আছে, যেখানে অনেকেই নাচানাচি করছে ও সুন্দর একটা মনোরম পরিবেশ। আপনারা গিয়ে অনেক মজা পাবেন। ফোয়ারা থেকে কিছু সামনে গেলেই খুলনার বিখ্যাত মটকা চা বিক্রি করছিল, যেটা খেতে অনেকই সুস্বাদু। তো এখানে এক কাপ মটকা চার দাম 30 টাকা এবং বড় মটকা চার দাম 50 টাকা। আমার কাছে দামটা অনেক বেশি লেগেছে। তার কিছুটা সামনে আবারও সেই টাওয়ারের নিচে এখানে কিছু একটা রাইড ছিল, এবং তার পাশে একজন মামা পান বিক্রি করছিল সুন্দরভাবে সাজিয়ে। এই মামার পানগুলো সাজানো অনেক সুন্দর হয়েছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। মামার অপোজিটে হরেক রকমের ব্যাগ নিয়ে অনেক দোকান বসেছিল। এখানে যেসব জিনিস তার দামই অধিকাংশই বেশি, যার ফলে এখান থেকে আমি কিছু ক্রয় করি না। এই দোকানের পাশে একটি দোকানে অনেক পুতুল সাজিয়ে রেখেছিল, যা অনেক সুন্দর দেখতে। আপনারা তো ভিডিওই দেখতেই পাচ্ছেন। মেলার মাঠ পুরো ঘুরে দেখা শেষ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।